السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. সমস্ত গুণগান, সমস্ত তারিফ মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জুমার সালাত আদায়ের জন্য তারই ঘর মসজিদে আসার সুযোগ দান করেছেন। এই জন্য প্রভুর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার মসজিদে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন সর্বস্তরের মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে একটা আয়াত পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে হতাশা, দুশ্চিন্তা হলে আমাদের করণীয় কি, এর উপরে দু চারটি কথা আলোচনা করব। আমার তৌফিক বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের, ঈমানদার বান্দাদের, মুমিন বান্দাদের বিভিন্ন সময় পরীক্ষা করে থাকেন। এই পরীক্ষাতে যদি বান্দা হতাশ না হয়ে, ভেঙে না পড়ে, আল্লাহর উপর তাওয়াক্কাল করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন, অবশ্যই আল্লাহ সেই বান্দাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন। আল্লাহ তার চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ, সাময়িক কোনো কষ্ট, জানমালের ক্ষতি, এগুলোর মাধ্যমে বান্দার আসলে সে কতটুকু আল্লাহর প্রতি তাওয়াক্কাল করছে, আল্লাহকে কতটুকু সে সুখে দুঃখে আল্লাহর উপর ভরসা করতে পারছে, এই পরীক্ষা করে থাকেন। এই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ তার বান্দাদেরকে যখন সবচেয়ে নিকটের প্রকাশ করেন, তখন ইবাদুর রহমান কখনো বলেছেন, কখনো ইয়া ইবাদি, হে আমার বান্দা, হে আমার
দাসত্বকারী, হে আমার অনুগতকারী বান্দারা। এখানেও আল্লাহ বলছেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপরে হতাশ হয়েছ, তোমরা হতাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর দয়া থেকে, রহমত থেকে, করুণা থেকে তোমরা হতাশ হইও না। আল্লাহ তোমাদেরকে হতাশ করবেন না। এটা তোমাদের পরীক্ষা। এই পরীক্ষা কখনো পরিবার নিয়ে হতে পারে, ছেলে মেয়ে নিয়ে হতে পারে, নিজের জীবন নিয়ে হতে পারে, জান মালের ক্ষতি দেওয়া হতে পারে, প্রতিবেশীর কষ্ট দেওয়া হতে পারে, সহপাঠী সহকর্মীদের কর্তৃক হয়ে থাকতে পারে, কিন্তু ধৈর্যচ্যুত হওয়া যাবে না। আল্লাহ বলছেন লা তাহজান, তোমরা হতাশ হইও না, তোমার বিজয় হবে যদি মুমিন হয়ে থাকে। একজন মুমিন সুখে দুঃখে সর্ব অবস্থায় তার তাওয়াক্কাল, তার ভরসা আল্লাহর উপর থাকবে, আল্লাহর ফায়সালার উপরে তার বিশ্বাস থাকবে। কিন্তু কিছু মানুষ আছে, আল্লাহ পবিত্র কোরআন বলছেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'মা ফায়াকুলু রাব্বি আকরামান। কিছু বান্দাকে যখন আমি সফলতা দিই, সম্মান বাড়িয়ে দিই, মর্যাদা বাড়িয়ে দিই, তখন তিনি গর্ব করে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন, আমার রব কতই না সম্মানিত। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহান। যখন আমি তাকে পরীক্ষা করি, তার উপার্জনের মধ্যে আমি যখন তাকে পরীক্ষা করি, রিজিকের তার জন্য আমি কমিয়ে দিই, তখন সে এই কথা বলে আমার রব আমার উপর জুলুম করেছে, আমাকে অসম্মানিত করেছে। আমরা অনেকে এরূপ বলে থাকি। যখন সফলতা অর্জিত হলো, তখন আল্লাহকে আমার প্রিয় মনে করে আমার রব আমাকে দয়া করেছেন, রহম করেছেন, করুণা করেছেন। আল্লাহ যখন পরীক্ষা নিচ্ছেন, তখন তিনি আল্লাহকে দোষারোপ করছেন যে আল্লাহ আমার সাথে বৈষম্য সৃষ্টি করেছে, আমাকে অসম্মানিত করেছেন। কিন্তু একজন মুমিন বান্দার প্রার্থনা, একজন মুমিনের চাওয়া পাওয়া আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন। প্রথম নাম্বার হলো আপনি এমন কিছু চাইবেন না যেটা আপনার সাধ্যের বাহিরে। আপনি যদি বলেন, আশা করেন, আল্লাহর কাছে চান আমাকে এই দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বানিয়ে দেন, কিন্তু সেই পর্যায়ে আপনি যে সেটা চাইতে হবে। আপনি চেয়ে ওটা যখন পেলেন না, আপনি আল্লাহর প্রতি যে আস্থা বিশ্বাস নষ্ট করে ফেললেন। অথবা আপনি এমন কিছু প্রার্থনা করলেন, প্রার্থনা করেই বাড়িতে যে আপনি সেটা পাওয়ার জন্য আশা করলেন। মসজিদে এসে আপনি চাইলেন, হে আল্লাহ তুমি আমাকে 2 বস্তা টাকা দাও, ব্যবস্থা করে দাও, আমার খুব প্রয়োজন। আপনি বাড়িতে যেই সে টাকার বস্তাটা চাচ্ছেন। অথবা ধরুন আপনার স্ত্রী সন্তান হওয়ার আর ক্ষমতা রাখেন না, মা হওয়ার ক্ষমতা রাখেন না, এমন অবস্থায় আপনি চেয়ে ওই বছরে আপনি সন্তান চাচ্ছেন, পেলেন না, আপনি হতাশ হয়ে গেলেন। সম্ভব যেটা আপনার পক্ষে, আপনার যাওয়া সেই জায়গায় সম্ভব, যেটা আপনি পাবেন এইরকম জায়গায় আপনি চাইতে হবে এবং আল্লাহর উপর তাওয়াক্কাল করতে হবে, ভরসা হতে হবে। তাহলে আল্লাহ আপনার ভরসা, আপনার তাওয়াক্কাল পূরণ করে দিবেন। এবং সে চাওয়াটা হতে হবে বৈধ। আপনি যদি বলেন
এমন একটা হারাম নিষিদ্ধ এমন একটি কাজের জন্য আপনি আল্লাহর কাছে চাইবেন, পেলেন না, হতাশ হয়ে গেলেন। যেমন ধরা যেতে পারে, এই যে বর্তমান ফুটবল খেলা হচ্ছে, এ পর্যন্ত অনেকে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। তার প্রিয় দল বা দেশকে সাপোর্ট করেছেন, তিনি হেরে গেছেন, হার্ট অ্যাটাক করেছে অথবা আত্মহত্যা করেছেন। বেশ কিছু খবরে পাওয়া যাচ্ছে যে যার সাপোর্ট করছে না জিতার কারণে, হেরে যাওয়ার কারণে আত্মহত্যা করলো, হার্ট অ্যাটাক করলো। আবার শোনাও যাচ্ছে বউ দিয়ে বাজি করছে, যদি আমার দল হেরে যায় তাহলে আমার বউ তোমাকে দিয়ে দিব। নাউজুবিল্লাহ। মুসলমানদের এটা কি চাওয়া পাওয়া? আত্মহত্যা করছে, ওই মুসলমানের স্থান কোথায় হবে? বিজাতিদের খেলাতে বিজাতিকে সাপোর্ট করছে। আল্লাহ এবং রসুলের বিধানে যে স্ত্রী আপনার জন্য হালাল করে দিলেন, আপনার সংসার সুন্দরভাবে গোছালেন, 10 বছর 20 বছর সংসার করে তিনি সন্তানের মা হলেন, আপনি এমন একটা অবৈধ কাজের আশা করলেন যে আমার ওই দল জিতবে, যদি না জিতে তাহলে আমার এই বউটাকে তোমাকে দিয়ে দেব। নাউজুবিল্লাহ। মুসলমানরা এগুলো করছে, অথবা আত্মহত্যা করছে, অথবা হার্ট অ্যাটাক করছে, হতাশ হয়ে আমার দলটা হেরে গেল। হতাশ হয়ে আমার ভাইরা, এর আগের খুতবাতেও বলেছি, আল্লাহ রসুল বলেছেন যেই খেলাতে বেহাপনা ছড়িয়ে পড়ে, যেই খেলাতে অর্থ লেনদেন হয়, সম্পদ লেনদেন হয়, সেই খেলাগুলো ইসলাম বৈধ করে নাই। কোটি কোটি টাকা, আজকে দেখুন দেশের আফ্রিকা বলেন, বিভিন্ন দেশের ফিলিস্তিন বলেন, যে দেশের মানুষ চিকিৎসা পাচ্ছে না অর্থের অভাবে, খাদ্য পাচ্ছে না অর্থের অভাবে, আফ্রিকার মানুষের খাবার নাই, পোশাক নাই, এদেরকে সাহায্য করছে না, কোটি কোটি টাকা দিয়ে মানুষের সময় ইত্যাদি নষ্ট করছে, আর সেগুলোই আমরা মুসলিম সমর্থন করছি। এমনকি আমরা সমর্থক হয়েছি, বিজাতিদের সমর্থনের নিশানা নিয়ে মসজিদে আসতেছি। সেটা যেই দেশেরই হোক, আর্জেন্টিনা বলেন আর ব্রাজিলই বলেন, আর যেই মুসলিম দেশই হোক, এই খেলাগুলোর সাথে জড়িত, যে যেটাকে সাপোর্ট করছি সেই দেশের জার্সি গুলো গায়ে দিয়ে আবার এই মসজিদে এসে আল্লাহর কাছে প্রার্থনা করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই মানুষের পথ, ওই ভাগ্যবানদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। আবার পরে শেষে বলছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট অভিশপ্ত ওদের পথ নয়। অথচ ওদেরকে সমর্থন করছি, সমর্থনের নিশানা শরীরে সে জার্সি পরে এই নামাজে, এই মসজিদে দাঁড়িয়ে বেঈমানি করছে। এই মুসলমানের সাহায্য আসবে? এই মুসলমানদের বিজয় হবে? এই মুসলমানদের জন্য আল্লাহর জান্নাত হবে? নামাজে দাঁড়িয়ে দেখুন মুনাফিকি করছি, ওই বিজাতির জার্সি শরীরে সূরা ফাতিহা পড়ছি আর প্রার্থনা করছি। ওই মানুষের পথ, যারা অনুগ্রহ প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত, ওই মানুষের পথ আমাকে দেখাও। ওই মানুষের পথ নয় যারা অভিশপ্ত এবং যারা গোমরাহী, এদের পথগুলো নয়। আবার ওদের সাপোর্ট করছি ওই নামাজে দাঁড়িয়ে জার্সি পরে। আমার ভাইরা, এমন যদি আপনি আশা করেন ব্রাজিল জিতবে, হতাশ হয়ে গেলেন, এই হতাশাকারী মরুক আর বাঁচুক, এর যাই হোক, আল্লাহ এবং আল্লাহ রাসূল এদের কোন দায়ভার নেবেন না। শুধু এই বিষয়টা বললে, অন্য কোন আরো অবৈধ কোন বিষয়ে যদি না পাওয়ার কারণে হতাশ হয়ে যায়, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়, ওই হতাশাদের আল্লাহ সাহায্য করবেন না। আল্লাহ সাহায্য করবেন মুমিনদের, তারা বৈধভাবে আছে, তারা লিগাল ভাবে সেটা চাচ্ছে,
আল্লাহ তাদের চাওয়া পাওয়া পূরণ করবেন যেভাবে হোক না কেন। আর চাওয়ার পরে সাথে সাথে সেটা পাবো এমন দোয়া, এমন প্রার্থনা করাও রাসূল নিষেধ করেছেন। এবং প্রার্থনার পদ্ধতিতে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ আপনি চাচ্ছেন সম্পদ, হে আল্লাহ তুমি আমাকে ওই পরিমাণ সম্পদ দাও, ওই পরিমাণ মর্যাদা দাও, ওই পরিমাণ সন্তান দাও, ওই সন্তান দাও যার দ্বারা আমার পদস্খলন ঘটবে না। আপনাকে অনেক সম্পদ দিয়ে দিল। সূরা তওবার মধ্যে আল্লাহ বলছেন, সালাবা বলে একজন রাসূলের নতুন সাহাবী আল্লাহর কাছে অধিক সম্পদ চেয়েছিলেন। আল্লাহ রাসূল বললেন, তুমি এত সম্পদ চেয়েও না, সম্পদ তোমাকে বিপদগামী করবে, ঈমান হারা করে ফেলবে। হে আল্লাহ রাসূল, সম্পদ বেশি হলে আমি আরো দান করব, আরো ইবাদতের দিকে আমি অগ্রসর হব। দেখা গেল শেষ জীবনে তিনি বেঈমান অবস্থায় মারা গেলেন। এই জন্য রাসূল শিক্ষা দিয়েছেন, চাও হে আল্লাহ তুমি আমাকে ওই সন্তান দান করো যে সন্তান পেলে আমার বুক চোখ জড়িয়ে যাবে, যে সন্তান পেলে আমার কলিজা ভরে যাবে, তুমি ওই সন্তান দাও। চাচ্ছেন হে আল্লাহ তুমি ওই মহিলাকে তুমি আমার স্ত্রী বানিয়ে দাও, যার স্বভাব, যার আচার ব্যবহার, এবং যাকে পেলে আমি তোমাকে ভুলবো না, তোমার দিনের দিকে আমার অগ্রসর হতে পারো, এমন একজন দিনদার পরহেজগার আমাকে সহধর্মিনী তুমি দান করো। কিন্তু আপনি টার্গেট নিলেন এমন একজনকে, আর আল্লাহর কাছে চাচ্ছেন, ওটা আপনার জন্য অকল্যাণ হতে পারে। আপনি এমন সম্পদ চাচ্ছেন যে সম্পদের মালিক হলে আপনার পদস্খলন ঘটবে। আপনি এমন একটা জিনিস চাচ্ছেন যেটা আপনি পেলে আপনার ঈমান হারিয়ে যাবে। আল্লাহ রাসূল এই জন্য বলেছেন, অবশ্যই তুমি আল্লাহর উপর সেই ভারটা দিয়ে দাও, হে আল্লাহ যেটা আমার জন্য কল্যাণকর, হে আল্লাহ যেটা আমার জন্য উত্তম, সেটাই তুমি আমার জন্য ফয়সালা করো, নির্ধারণ করো। প্রার্থনার শর্ত হলো এটা। এবং প্রার্থনা হতে হবে আপনার সাধ্যের বাহিরে, আপনার সাধ্যের মধ্যে হতে হবে। আপনি সাধ্যের বাহিরে যদি কিছু প্রার্থনা করেন সেটা হবে না। অকল্পনীয় একটা কিছু চাইলেন, চাই হতাশ হয়ে থাকবেন, হবে না। এবং সেটা হতে হবে বৈধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে অনেক হাদিস বর্ণনা করেছেন এবং কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। ওয়ালা তাইয়াসু মির রাউহিল্লাহ, কখনো যারা মুমিন ঈমানদার তারা নিরাশ হয় না, বরং নিরাশ হয় কারা? কাফের অবিশ্বাসী সম্প্রদায় ব্যক্তিরাই কেবল নিরাশ হয়। মুমিনের প্রার্থনা আল্লাহ কবুল করবেন। মুমিনের পরীক্ষাগুলো কি কি? আল্লাহ বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি ভয় দিয়ে, তোমাকে ভয় দিয়ে আমি পরীক্ষা করি, ওয়াল জু'i ক্ষুধা দিয়ে, তোমার ক্ষুধা, খাদ্যের অনটন দিয়ে, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, তোমাদের জান মালের ঘাটতি দিয়ে, ওয়াসসামারাত এবং ফল ফুলান্তি শস্যাদি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করি। এমত অবস্থায় যদি পরীক্ষায় তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ বলেন হে রাসূল অবাশশিরিস সাবিরিন, এই ধৈর্যধারীদেরকে সুসংবাদ দান করুন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন, কারণ তাদের উপর যখনই কোনো বিপদ আসে, তাদের উপর যখনই কোনো পরীক্ষা আসে, তারা বলে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা বলেন আমরা আল্লাহর জন্যই আর তার কাছেই আমাদের ফিরে যেতে হবে। অর্থাৎ আমি সর্বদা আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আল্লাহর উপর ভরসা করি, আল্লাহ আমার জন্য যেটা ফয়সালা করেছেন সেটাতে আমি সন্তুষ্ট। তারা এই বাক্যগুলো উচ্চারণ করে থাকে। মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহ তাআলা রাসূলকে বলেন, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম, হে রাসূল আমি মানুষের মধ্যে কাউকে সম্মান মর্যাদা অনেক সম্পদের মালিক বানিয়ে দিয়েছি। আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি,
হে রাসূল, আপনি তাদের দিকে চোখ উপরের দিকে করে তাকাবেন না, অর্থাৎ তাদের মতো বড় আশা আপনি করবেন না। ওয়ালা তাহজান আলাইহি, আর ওই বিষয়টা নিয়ে আপনি হতাশ হবেন না। ধরুন আমার প্রতিবেশী 5 তলা বাড়ি করেছে, বড় চাকরি করে, অনেক সম্পদের মালিক। আল্লাহ আপনাকে যে অবস্থায় রেখেছেন আপনি সেই অবস্থায় শুকরিয়া আদায় করছেন। আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার রব আমার অভিভাবক হয়ে আছেন, আমার রব আমার সবকিছু নিয়ন্ত্রণ করেন, আমার অভিভাবক আল্লাহ। অতএব আমার রব অন্ধকার থেকে আলোর দিকে আমাকে পথ দেখাবেন, আমার রব আমার দুর্দিন থেকে ভালো দিনের সুসংবাদ দিবেন, এমন ভরসা করেছেন। অতএব লা তাহজান, আপনি হতাশ হবেন না। ওয়াকফিজ জানাহাকা লিমান ইত্তাবাআকা লিল মুমিনিন। হে রাসূল, যারা এইরূপ তাওয়াক্কাল করে আল্লাহর উপরে, উপরের দিকে তাকায় না, নিজের অবস্থান ঠিক রেখে নিচের দিকে তাকায়, পথ চলছেন। একজনে যাচ্ছে আর রাস্তা দিয়ে বড় বড় বিল্ডিং গুনতেছে, কত বড় বড় বিল্ডিং, কত সুন্দর রং, কত সুন্দর বাড়ি, এই চিন্তা করছে। আর একজন যাচ্ছে রাস্তা দিয়ে, দেখছে যে একজন ভিক্ষুক, তার দুটা হাত নাই, অথবা দুটা পা নাই, অথবা হাত পা দুটাই নাই। তিনি ওই চিন্তা করছেন, আল্লাহ ওই অবস্থা থেকে আমাকে ভালো রেখেছেন। আবার যে দেখছেন একজন লোক রাস্তায় গোড় পারছে আর চলছে, তিনি শুকরিয়া আদায় করছেন, হে আল্লাহ, তার থেকে আমাকে অনেক ভালো রেখেছেন, আমাকে হেঁটে যাওয়ার সুযোগ দিয়েছেন। হে আল্লাহ, তার চেয়ে আমাকে অনেক ভালো রেখেছেন, সম্পদের মালিক বানিয়েছেন। তিনি নিচের দিকে তাকিয়ে শুকরিয়া আদায় করছেন। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, আপনি ওই দিকে তাকিয়ে আপনার রহমতের ডানাটা, হাতটা আপনি বিছিয়ে দিন। আমার ভাইরা, অন্তর ভরে যাবে, আপনার অন্তর ভরে যাবে, আপনার অন্তর ভরে যাবে যদি ওই নিচের দিকে তাকিয়ে, আমি যদি ওই বাঁশতলা গাছতলা আমার থেকে যিনি নিচে আছেন ওই মানুষটার কথা চিন্তা করি, তাহলে শুকরিয়া মুখ দিয়ে বের হবে আলহামদুলিল্লাহ। আর উপরের দিকে তাকিয়ে আপনি গুনছেন আর যাচ্ছেন, কে কত সম্পদের মালিক হলো, অমক সম্পদের মালিক হলো, তার ছেলে অমক বড় অফিসার, অমক তমক ইত্যাদি, খালি হাই হুতাশ আপনার ভিতরে কাজ করছেন। আপনার কলিজা শুকিয়ে যাবে, আপনি হতাশ হয়ে যাবেন। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা একটি পবিত্র কোরআনের সূরাতুল হুমাযার মধ্যে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই মানুষের অধিক পাওয়ার আশাটা, লোভটা কোন পর্যন্ত থাকে? হাত্তা যুরতুমুল মাকাবির, এই কবর পর্যন্ত। এই 60 বছর 70 বছরের, বা কারো দেখা যায় যে অল্প দিনের মধ্যে কবরে চলে যেতে হয়, এই হতাশা নিয়েছে কবর পর্যন্ত অবস্থান। এই জন্য বিশ্বনবী বলেছেন যে মানুষের লোভ যে যত সামাল দিতে পারবে তার হতাশা কম হবে, তিনি শান্তিতে থাকবেন, তার মনটা ভরে যাবে। মানুষের লোভ কত! ইসবাতুল আযাবিল কবরের মধ্যে রাসূল একটা হাদিস বর্ণনা করছেন। একজন মানুষ মুমূর্ষু অবস্থায়, সে বুঝতে পারছে আমার আজরাইল কাছে, আমার জানটা বেরিয়ে যাবে। ওই মানুষটার কাছে যে যদি কেউ বলে, ভাই আমি 1 কোটি টাকা নিয়ে এসেছি, এই টাকাটা আপনাকে দিতে চাই, ও না করবে না, চিন্তা করবে 1 কোটি টাকা থাকলে আমার ছেলে মেয়েরা ভালোভাবে চলতে পারবে, দাও ভাই দিয়ে যাও, ওই টাকাটা নিবে। এরপর আরেক ব্যক্তি এসে বলল, ভাই আমি তোমাকে 2 কোটি টাকা দিতে চাই, তুমি দিবে। তো চিন্তা করলো এটা বইয়ের জন্য থাকবে, ওই 2 কোটি 1 কোটি ছেলের জন্য, 1 কোটি মেয়ের জন্য। এরপর আরেক ব্যক্তি এসে 3 কোটি টাকা চাইলো, ধরুন, ভাই তুমি টাকাটা নিবে? বললো হ্যাঁ, এটা দিলে আমার জন্য ভালোই হয় ভাই। জামার জন্য চিন্তা করবে, ভাইয়ের জন্য চিন্তা করবে, ও কখনো না করবে না। আল্লাহ রাসূল বলছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, তার নিঃশ্বাসটা বের হওয়া পর্যন্ত লোকটা তার থাকবে। যে ব্যক্তি লোকটাকে সামাল দিতে পারবে সে হতাশ হবে না, সে কখনো অশান্তিতে থাকবে না,
তাই আমার আপনার আল্লাহ এবং রসুলের এই হাদিসগুলো থেকে শিক্ষা হলো, আমরা আমাদের সাধ্যের মধ্যে যতটুকু হলে শান্তিতে থাকতে পারবো, যতটুকু হলে আমার জীবনের আরাম আয়েরগুলো নষ্ট হবে না, যতটুকু পেলে আমার মন চোখ জুড়িয়ে যাবে, ওইটুকুই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করবো। আল্লাহ আমাকে আপনাকে দিবেন। তবে সাময়িক পরীক্ষা করবেন, সাথে সাথে নাই। মসজিদে প্রার্থনা করেই মসজিদের বাহিরে যায় সেটা চাইলে আল্লাহ তাআলা দিবেন না। কোন সময় দিলে আপনার জন্য সেটা পারফেক্ট হবে, কোন সময় দিলে আপনার জন্য বেশি কল্যাণকর হবে, মোহতারাম হাজিরিন, আল্লাহ সেইভাবে আপনার জন্য সেটা নির্ধারণ করে দিবেন। ধরুন জ্যৈষ্ঠ মাস, আল্লাহ কার কথাটাই শুনবেন? আপনি জ্যৈষ্ঠ মাসের ইরি ধান কেটেছেন, কাটার পর সেগুলো শুকাতে হবে, সেগুলো প্যাকেট করতে হবে। আপনি প্রার্থনা করছেন, আল্লাহ তুমি আমার এই ধানটা নেওয়া পর্যন্ত কোনো বৃষ্টি দিও না। আপনি প্রার্থনা করছেন, আল্লাহকে নিষেধ করছেন, আপনাকে আল্লাহকে গাইড করছেন, হে আল্লাহ এখন ধান কাটছি, তুমি আর বৃষ্টি দিও না, এই 10-15টা দিন তুমি বৃষ্টি দিয়ে আমাকে কষ্ট দিও না, এই বৃষ্টি তুমি দিও না, আমি ধানের কাজ শেষ করি, আল্লাহ তারপর বৃষ্টি দাও। আর এক ভাই জমিতে বীজ বপন করবে, সে প্রার্থনা করছে, হে আল্লাহ তুমি বৃষ্টি দাও, জমিন শুকে গেছে, ফেটে গেছে, আমি জমিনে বীজ বপন করব, হে আল্লাহ তুমি বৃষ্টি দাও। একজন বৃষ্টি চাচ্ছেন, আরেকজন বৃষ্টি চাচ্ছেন না, একই এলাকার লোক। আল্লাহ কার কথা শুনবেন? আপনাকে বৃষ্টি না দেওয়ার কারণে আপনি খুশি হলেন, আর যিনি বৃষ্টি চাইলেন তাকে বৃষ্টি না দেওয়ার কারণে তিনি খুশি হলেন। আর এইরকম ভাবে দুইজনে দুইভাবে প্রার্থনা করলেন, আল্লাহ কারো প্রার্থনা কবুল করবেন না, কারো প্রার্থনা কবুল করবেন না। ফায়সালাকারী, কল্যাণকামী, বান্দার কখন কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে আল্লাহ চিন্তা করে বান্দার যেটা কল্যাণকর সেটা আল্লাহ আপনাকে দান করবেন, সেই বর্ষণটাই আপনাকে দিবেন। এই জন্য প্রার্থনা করতে হবে, আল্লাহ তুমি আমার এই অবস্থা জানছো, যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে বৃষ্টি থেকে বন্ধ রাখো, আর যদি আমার জন্য বৃষ্টি দেওয়াটাই কল্যাণকর হয়, সেটা তুমি যেটা আমার জন্য ভালাই হবে সেটাই তুমি করে দাও। মোহতারাম হাজিরিন, অনেক ছাত্র ভাইরা পড়াশোনা না করে বড় আশা করছে আমি ফার্স্ট ক্লাস নিব, আমি গোল্ডেন পাবো, এই আশা করাও যাবে না। পড়াশোনা করেন, পড়াশোনার টেবিলে চেষ্টা করেন, তাওয়াক্কাল করেন, আশা করেন আপনাকে সেই জায়গা পর্যন্ত আল্লাহ নিয়ে যাবেন, আপনি হতাশ হবেন না। পড়াশোনা করলেন না, আমরা পরীক্ষা নিচ্ছি, দেখছি যে পরীক্ষার দিনও পরীক্ষার বিষয়টা সম্পর্কে জানে, পরীক্ষা দিতে আসছে, বলছে কি আজকে কি পরীক্ষা স্যার বলেন তো, তুমি রাত্রে কি করেছো? বলছে রাত 3টা থেকে আমরা খেলা দেখেছি, খেলা দেখে ওইভাবে চলে আসছে, বই নিতে পড়তে মনে নেই। ওই ছাত্র যদি আশা করে ভালো একটা রেজাল্ট, কখনো তো সম্ভব হবে না। আর যখনই সে পালো না, তখন আল্লাহকে গালিগালাজ করছে, আল্লাহ সম্পর্কে খারাপ মন্তব্য করছে, আল্লাহ আমার সাথে বেঈমানি করেছে। মুহতারাম হাজিরিন, মানুষ তার ভবিষ্যতের কল্যাণ সম্পর্কে কেউ জানে না। মানুষ না জানার কারণে আমার ওটাই লাগবে, ওটাই পেতে হবে, ওই সময় পেতে হবে, এইরূপ আশা করে। যখন প্রকৃত কল্যাণ প্রকাশিত হয়ে যায়, মানুষ হতাশ হয়ে যায়, আল্লাহর প্রশংসা করে। ধরুন রাজশাহী থেকে, ঢাকা থেকে কোনো ভাই সৌদিতে যাবেন, তিনি নির্ধারিত সময় 1টার সময় তাকে বিমানে উঠতে হবে, দেখা গেল যে 2 মিনিট দেরি হওয়ার কারণে বিমান ছেড়ে চলে গেল, হতাশ হয়ে গেল, আমি ব্যর্থ একটা লোক, আমার চাকরি শেষ হয়ে গেল, আমার সব জীবন ধ্বংস হয়ে গেল। বিমানবন্দরে চিল্লাচ্ছে, বিমানবন্দরে হাই হুতাশ করছে, বুকে থাবাচ্ছে, বুকে চাপড়াচ্ছে। আর তিনি ড্রাইভারকে কখনো কখনো বাড়ির সদস্যদেরকে দোষারোপ করছে যে একটু আগে যদি আমাকে বাড়ি থেকে বের করে দিত তাহলে আমার এই দুর্দশা হতো না, ড্রাইভারটা আর একটু স্পিডে গাড়ি চালালে আমার এই বিমান মিস হতো না। দেখা গেল আধা ঘন্টা বিমান ওড়ার পর সংবাদ আসলো, ঢাকা থেকে যে বিমানটা উড্ডয়ন করে সৌদি রওনা দিয়েছিল সেটা বিধ্বস্ত হয়ে 200 জন যাত্রী ছিল, সব মারা গেছে।
তখন এই ব্যক্তি হতাশ ব্যক্তিটা তখনই প্রশংসা করে, হে আল্লাহ তুমি কতই না দয়ালু, আমাকে রক্ষা করেছো। হে আল্লাহ তুমি কতই না ভালো, তুমি আমাকে রক্ষা করেছো। যদি আমি বিমানে একটা যাত্রী হতাম, তাদের সাথে আমিও ধ্বংস হয়ে যেতাম। হে আল্লাহ তোমার প্রশংসা। তখন মিষ্টি কিনে এসে বিতরণ করছে এবং আল্লাহ প্রশংসা করছে। আমার ভাইরা, এই জন্য কল্যাণ আল্লাহর হাতে, তিনি উত্তম কল্যাণকারী। আপনার জন্য যেটা ফায়সালা করলে আপনার জন্য যেটা মঙ্গল হবে সেটাই তিনি ফায়সালা করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়লে কিভাবে আপনি হতাশ থেকে, নিরাশ থেকে আপনি সাহায্য প্রাপ্ত হবেন, অনেক আয়াত নিয়ে এসে সময় হবে না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ রাসূলের অপর একটি হাদিস, যে তোমরা মানুষ যখন ঘুমিয়ে যায়, মানুষ সচেতন, সেই সময় তোমরা ডেকে আল্লাহকে বলো, হে আল্লাহ আমি বিপদে পড়েছি, হে আল্লাহ আমি এই জিনিস চাই, হে আল্লাহ তুমি এই সম্মান দাও, এই মর্যাদা দাও, হে আল্লাহ তুমি অসুস্থ হয়েছি, সুস্থতা দান করো। আল্লাহ রাসূল বলছেন, রাতের 2/3 অতিবাহিত হওয়ার পর তোমরা আল্লাহকে ডাকো, তোমার রব তোমার ডাকে সাড়া দিবেন, তোমাকে চিন্তা মুক্ত করে দিবেন। তাই আমরা রাসূলের পদ্ধতিতে আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদেরকে হতাশা দূর করে দিবেন, চিন্তা মুক্ত করে দিবেন। এবং চাইতে হবে বিসসালাত, নামাজের মাধ্যমে। সর্বোত্তম প্রার্থনা, সর্বোত্তম চাওয়ার জায়গা হলো নামাজ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, বান্দা যখন সিজদায় যায়, আপনারা সিজদাতে যে তাসবিহ পড়ছেন এবং রবকে স্মরণ করছেন, এই সিজদা যে মজার হবে, আর যে সিজদাতে তাসবিহ নাই, খালি ঠুকুর দিচ্ছে আর উঠছে, কোনো দোয়া পড়া নাই, সময় দোয়া নাই, ওই সিজদা দিয়ে দেখেন কোনো তৃপ্তি পাবেন না, স্বাদ পাবেন না। ওই জায়গায় যদি আপনার রবকে মন ভরে ডাকেন, হে আল্লাহ আমি অসুস্থ, সুস্থ করে দাও, হে আল্লাহ আমি বিপদগ্রস্ত, হে আল্লাহ আমি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছি, তুমি আমার ক্ষতি পুষিয়ে দাও, তুমি উত্তম ফায়সালাকারী। আপনার প্রার্থনা, আল্লাহ রাসূল বলছেন, বান্দা যেই বৈধ প্রার্থনা সেখানে করবে, আল্লাহ সব তা পূরণ করে দিবেন। তাই আমরা রাতের 2/3 উঠে আল্লাহকে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি, এবং সেটা যেন সালাতের মাধ্যমে হয়। সালাতের মধ্যে আপনার ভালাই, আপনার সবকিছু প্রার্থনা রয়েছে। এই জন্য সালাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা সুন্নাত হোক, নফল হোক, ফরজ হোক, জানাজার সালাত হোক, প্রত্যেক নামাজে আল্লাহ রাসূল সূরা ফাতিহা পড়তে বলেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো যে সূরা ফাতিহা নিয়ে আমাদের সবচেয়ে বেশি মাথা ব্যথা। সূরা ফাতিহা পড়লে মনে হয় তার সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, তার আকীদা নষ্ট হয়ে গেল, তার মাযহাব নষ্ট হয়ে গেল। অথচ বিশ্বনবী সুন্নাত, ফরজ, নফল, জানাজা প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়ছেন। ইমাম হোক আর মুক্তাদি হোক, সকলকে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহার 3টা ভাগ রয়েছে, প্রথমে প্রশংসা, এরপর আল্লাহ তাআলার রহম প্রাপ্তির জন্য প্রার্থনা, এবং আল্লাহ তাআলার কাছে পথভ্রষ্টতা থেকে, গুমরাহি থেকে, ওই খারাপ মানুষ থেকে দূরে রাখার প্রার্থনা আল্লাহর কাছে রয়েছে। আমরা এই সূরা ফাতিহা নামাজে পড়বো, জানাজায় পড়বো, প্রত্যেক জায়গায় পড়বো, কিন্তু কিভাবে মাথার মধ্যে যে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সালাতে সূরা ফাতিহা হয় না, সেটা নামাজ হলো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমরা যখন জানাজায় যেতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা সূরা ফাতিহা পড়ো। জানাজা নামাজে ছানা পড়া প্রয়োজন নেই, অত ওইটাই পড়ছে, রাসূল পড়েননি, ওইটাই পড়তে হবে। রাসূল নির্দেশ দিয়েছেন সূরা ফাতিহা পড়তে, ওটা পড়ে না। এর থেকে দুর্ভাগা মুসলিম কি হতে পারে? সংশোধন কবে হবে এই মুসলিমের সাহায্য কখন আসবে? মুহতারাম হাজিরিন, সময় শেষ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হতাশ হননি। তার জাতিরা যখন আগুনে নিক্ষেপ করেছেন, তিনি আল্লাহর কাছে তাওয়াক্কুল করেছেন, হে আল্লাহ তুমি উত্তম সাহায্যকারী। আল্লাহ বলেন, কুল লা ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার নবী ইব্রাহিমের জন্য তুমি নাতিশীতোষ্ণ হয়ে যাও। আগুন তাই হয়ে গেল। হযরত ইউনূস আলাইহিস সালামকে স্বজাতিরা সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলেন, তিনি হতাশ হননি, আল্লাহর সাহায্যের
উপর বিশ্বাস ছিল, তার আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন নিক্ষেপ করলো তারা সমুদ্রের মধ্যে, মাছ পাঠিয়ে দিলেন, মাছ তাকে গিলে ফেললেন, তাও তিনি হতাশ হননি, প্রার্থনা করছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো ইলাহ নেই, আমি আজকে জালেমদের শিকার হয়েছি, হে আল্লাহ তুমি রক্ষাকারী, আমাকে রক্ষা করো। আল্লাহ তাআলা তাকে মাছের পেটে 40 দিন পর্যন্ত সংরক্ষণ করলেন, সুস্থভাবে তাকে আবার বের করে দিলেন। এর চেয়ে পরীক্ষিত আয়াতগুলো আমাকে আপনাকে আল্লাহ কত শোনাবেন। আইয়ুব আলাইহিস সালাম একদিন নয়, 2 দিন নয়, 18 বছর পর্যন্ত রোগ আক্রান্ত হলেন, যে রোগের কারণে তার স্ত্রী চলে গেল, এলাকার মানুষ তাড়িয়ে দিল। তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল রেখেছেন, গোটা শরীরের মাংসগুলো পচে গলে খুলে পড়ল, এরপরও তিনি আল্লাহর উপর ভরসা করেছে, আল্লাহ তুমি উত্তম শাফা দানকারী, যখন আমার জন্য কল্যাণকর হবে তুমি তখন আমাকে শাফা দান করো। জিহ্বাতে যখন আক্রান্ত হলো, যখন তিনি আর জিহ্বাটা নোড়াতে পারছিলেন না, তখন আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ সেই কথাও তুলে ধরলেন, ও আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াজ যুরু। হে আল্লাহ, আমি আজ তো অসহায় হয়ে পড়লাম, আমি যে জিহ্বা দিয়ে তোমাকে ডাকতাম, জবান দিয়ে, সেটা আমার অকাজ হয়ে যাচ্ছে। ও আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, তুমি অত্যন্ত দয়ালু, রহমতকারী, তুমি আমার জন্য উত্তম ফয়সালা করো। প্রার্থনা করলেন, আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন। তার স্ত্রী তার সঙ্গে যেতে ছিল, খাবারের সঙ্গে চলে গেলেন বাহিরে। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, হে জিবরাইল, যাও আমার নবীকে তুমি বলো, উরকুস বিরিজলিকা হাযা মুক্তাসালুম বারিদুন ওয়া শারাব। আল্লাহ সেই কোথাও তুলে ধরলেন, তাকে বলো পায়ের গোড়ালি দিয়ে একটু আঘাত করতে। গোড়ালি দিয়ে আঘাত করলেন, জমি থেকে পানি ফোয়ারা বের হলো। আইয়ুব আলাইহিস সালাম সেই পানি দিয়ে গোসল করে, তার স্ত্রী ফিরে আসার আগে তিনি একজন যুবক হিসাবে বাড়িতে অবস্থান করছে, স্ত্রী এসে চিনতে পারছেন না। আল্লাহ সাহায্য কিভাবে আসলো দেখেন, প্রার্থনার পদ্ধতি আছে। তিনি আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, তুমি উত্তম শেফা দানকারী, তুমি দয়ালু, তুমি দয়াময়, তুমি আমার জন্য যেটা কল্যাণকর তুমি আমার জন্য ফয়সালা করো। মুহতারাম হাজিরিন, সর্বশেষ আমাদের জন্য শিক্ষাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনের বাণী দিয়ে শিখিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমার অভিভাবক, আমার প্রতিপালক রব আল্লাহ, এরপর তার উপর অটল থাকে, বিচ্যুত হয় নাই কোনোভাবে, ডানে বামের কোন প্রভাবে বিস্তৃত হয় নাই, কোন ঝড় ঝাপটাতে সে অবস্থান থেকে সরে যায় নাই, সুম্মা ইসতাকামু, প্রতিষ্ঠিত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু, আল্লাহ তার কাছে ফেরেশতা পাঠিয়ে দেন এবং বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান, তোমার কোনো ভয় নাই, তুমি চিন্তিত হয়ো না, তোমার কোনো ভয় নাই, ভীতি নাই। হে নবী আমার, তুমি তাদেরকে সুসংবাদ দাও, অবশ্যের বিল জান্নাত আল্লাতী কুনতুম তুআদুন, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, যা তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি। তারা বলে, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, বলে দিন আমি তাদের দুনিয়া এবং পরকালের অভিভাবক। ফিল আখিরাতি ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, পরকাল জীবনে যে জান্নাতের মেহমান হবে, ওই মেহমান তার অন্তরে যেটাই কল্পনা করবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তারা অন্তরে যেটাই কল্পনা করবে এমন জিনিস তাদের জন্য আমি প্রস্তুত রেখে দিয়েছি। ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা তাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। আমার ভাইরা, আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহকে রব হিসাবে তার উপর ভরসা করে থাকি, তাহলে হতাশ হব না। আল্লাহ আমার আপনার জন্য দুনিয়াতে পরকালে অভিভাবক পাঠিয়ে দিবেন, এবং আমার আপনার অন্তরে যেটাই কল্পনা হবে সেটাই আল্লাহ আমার আপনার জন্য ব্যবস্থা করে দিবেন। আর আল্লাহ বলছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, বলে দিন নিশ্চয় আল্লাহর রহমত, আল্লাহর দয়া যারা মুহসিন, উত্তম আমলকারী, উত্তম বিশ্বাসকারী, ভরসাকারী, তাদের অতি নিকটে অবস্থান করছে। আসি আল্লাহ আমাদের সকলকে এই খুতবা থেকে শিক্ষা নিয়ে সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, এবং আল্লাহ যেভাবে বিশ্বাস করতে বলেছেন, রাসূল যেভাবে প্রার্থনা করতে বলেছেন, আমরা সেই পথ অনুসরণ করে আমাদের মুমিন ইমানদারের পরিচয় দিতে পারি। আল্লাহর কাছে সেই প্রার্থনা, সেই আরজু রেখেই খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা,
أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة المشركين اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم أخذل من خذل دين محمد ولا تجعلنا منهم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أولى وأعز وأذل وأتم وأهم وأكبر.